ওয়েলকাম মাই চ্যানেল সুস্মিতা। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো পরের দিন সকালবেলা আমি চলে গেছিলাম ওল্ড দীঘায় সমুদ্র সৈকতে ঘুরতে। যদি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। তাই সবাই মিলে ঘুরতে চলে গেছিলাম সকালবেলা সমুদ্র সৈকত দেখার জন্য। আমরা যেই হোটেলে রয়েছি ওই হোটেলটাও দেখা যাচ্ছে, তাই হোটেলটাও একটু জুম করে তোমাদের দেখিয়ে দিলাম হোটেলটা। তো ঘুরছিলাম, একদম সমুদ্রের কাছেই হোটেলটা নেওয়া হয়েছিল। তাই আমার খুব ভালোই লাগছিলো ওল্ড দীঘাতে। সকালবেলা কত ঢেউ আসে, তাই তোমাদের সাথে একটু আমার অনুভূতিগুলো তোমাদের ছোট্ট করে একটু শেয়ার করে নিচ্ছি। তাই তোমাদের সাথে দেখে বুঝতেই পারছো খুবই আনন্দে কেটেছে দিনটা আমার এই দুদিন ধরে। তো চলো দেখা যাক। তো সকালবেলা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী আছে না আছে, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই সমুদ্রে এসে একটু পা ভেজাবো না সকালবেলা, তা তো কোনো দিন হয় না, তাই একটু পাও ভিজিয়ে নিলাম। একটু মজাও লাগলো। অনুভূতিটা বলে প্রকাশ করার মতন নয়, খুবই ভালো লেগেছে দীঘায় গিয়ে। কীভাবে সময় কেটেছে বুঝতেই পারলাম না। চলো দেখা কেমন লাগলো তোমাদের, অবশ্যই জানিও আমাদেরও। তো ঢেউগুলো খুব জোরে জোরেই আসছিলো, খুব ভালো লাগছিলো ঢেউগুলো। অনেক দূর পর্যন্ত ঢেউগুলো যাচ্ছিলো, আমি অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম, তাও চলে গেছে। সবাই বসে 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 তো ভিজছিলই, দেখতেও ভালো লাগছিলো, প্রচুর মানুষ, দেখেও খুব ভালো লাগলো। সময়টাও খুব সুন্দর কেটেছে। ছোট্ট ট্যুর দেওয়ার জন্য এই বেস্ট জায়গায় ছিল মনে হয় দীঘা, খুবই ভালো লাগলো। তো ছেলেকেও ডেকে নিয়ে এসেছিলাম, ও একটু পা ভেজালো, ও তো জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে রীতিমতন। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও, ও সাবস্ক্রাইব করতে ভুলো না। চাও খেয়ে নিয়েছি তার সাথে।